আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের মূল আলোচনার দিকে যাওয়ার আগে আমরা দরুদে পাকের ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। যে আমার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি 100 বার দরুদে পাক পাঠ করবে তার কপালের মাঝখানে লিখে দেয়া হবে যে এই ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং মুনাফিকি থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন যখন সে উঠবে তখন শহীদদের সাথে উঠবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের বিষয় হচ্ছে দূরদর্শিতা। তো এই দূরদর্শিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দূরদর্শিতা কি এবং দূরদর্শিতা কিভাবে আমাদের অর্জন হতে পারে, তাছাড়া আমাদের কোন কোন বিষয়ে দূরদর্শিতা থাকা জরুরি, আরও ইনশাআল্লাহ আনুষঙ্গিক বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরুতে একটি ঘটনা শুনি। এক বাদশা শিকার অভিযানে বের হয়েছিল, তার জন্য কাবাব তৈরি হচ্ছিল। তখন হঠাৎ লবণের সংকট দেখা দিল, অর্থাৎ লবণ ছিল না। বাদশা তার গোলামকে নিকটবর্তী গ্রামে লবণ আনার জন্য পাঠালেন এবং এই নির্দেশনা দিলেন যে মূল্য পরিশোধ করেই লবণ আনবে। গোলাম বলল, এইটুকু লবণ বিনামূল্যে আনলে কি এমন হবে? দূরদর্শী বাদশা গোলামকে বুঝালো, আগে দুনিয়ায় জুলুমের পরিসর খুবই ছোট ছিল, অতঃপর যারাই এলো তাতে বৃদ্ধি ঘটল। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি বাদশা তার প্রজাদের বাগান থেকে একটি আপেল খায়, তখন বাদশার গোলাম সেই আপেল গাছ গোড়াসহ সেখান থেকে উপড়ে নিয়ে আসে। যদি বাদশা একটি ডিমের জন্য জুলুম বৈধ রাখে, তাহলে তার সৈন্যরা হাজারো মুরগি লুট করে এনে সেগুলো দিয়ে কাবাব বানিয়ে খায়। তো দর্শকবৃন্দ, জীবনকে উন্নত ও সফলকাম করার জন্য কিছু বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে দূরদর্শিতা। তো এই দূরদর্শিতা জিনিসটা কি, আসুন আমরা শুরুতে শুনে নেই। দূরদর্শিতার সাধারণ একেবারে সিম্পল অর্থ হচ্ছে যে কোনো কাজ করার পূর্বে তার ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল সম্পর্কে ভালোভাবে চিন্তাভাবনা করা। আমি যে এখন একটা কাজ করব, আমি যে একটা কাজ করতে যাচ্ছি, এটার পজিটিভ কি হতে পারে, নেগেটিভ কি হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করাই হচ্ছে দূরদর্শিতা। ওই বিষয় সম্পর্কে বা ওই বিষয়ের উপকার সম্পর্কে ভালোভাবে পড়া, ক্ষতি সম্পর্কে ভালোভাবে পড়া, অতঃপর যদি সেই কাজে উপকার থাকে তাহলে করা, আর যদি ওই কাজের মধ্যে কোনো নেগেটিভিটি থাকে, কোনো ক্ষতি থাকে, তাহলে সেগুলো এড়িয়ে চলার নামই হচ্ছে দূরদর্শিতা। এক ব্যক্তি নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো কাজ চিন্তাভাবনার মাধ্যমে করো। যদি তার মধ্যে কল্যাণমূলক বিষয় দেখতে পাও তাহলে তা করো, যদি অকল্যাণ দেখতে পাও তাহলে বিরত থাকো। অর্থাৎ যে কাজ করতে চাও প্রথমে তার ফলাফল সম্পর্কে চিন্তা করো, এটার ফলাফল কি হবে, অতঃপর কাজ শুরু করো। যদি কোনো কাজের মধ্যে দিনী বা দুনিয়াবি দিক থেকে অকল্যাণ দৃষ্টিগোচর হয় তাহলে সেই কাজ শুরু করো না। যদি আগেই শুরু করে থাকো তাহলে এখন থামিয়ে দাও, তা সম্পন্ন করো না। এটা মিরাতুল মানাজিহ এর মধ্যে বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ পাক মানুষকে অসংখ্য গুণাবলী দান করেছেন, আমাদেরকে শুধু সেগুলো নিজের মধ্যে খুঁজতে হবে এবং বের করতে হবে।
দূরদর্শিতার গুণকে নিজের অভ্যাসের অংশ বানানোর জন্য কিছু টিপস ফলো করতে হবে। আসুন আমরা সেই টিপসগুলো কি সেগুলো শুনি। নাম্বার 1, ইতিহাস পড়ুন। ঐতিহাসিক ঘটনা এবং অবস্থা দূরদর্শিতা অর্জনের নিয়তে পড়ুন, কেননা ইতিহাস থেকে অনেক কিছুই শেখা যেতে পারে। বিশেষ করে আউলিয়া কিরামের সিরাত আছে, তো এখান থেকে এমন সব ঘটনা পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টি উন্নত করতে পারি। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ বংশের সাথে সম্পৃক্ত চোরের ব্যাপারে কারো সুপারিশ কবুল করেননি, কেননা নিম্নবিত্তদের শাস্তি দেয়া আর উচ্চবিত্তদের ছেড়ে দেওয়ার প্রবণতা একটি জাতিকে ধ্বংস করে দেয়। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন, যার বদৌলতে মুহাজিরগণ নতুন আঙ্গিকে আত্মনির্ভরশীলতার সাথে নিজ পায়ে দাঁড়ানোর সুযোগ লাভ করেছিলেন। মুসলমানদের মাঝে সমতা বিধানের লক্ষ্যে বিদায় হজে এই ঘোষণা দেয়া হয় যে শ্রেষ্ঠত্ব ও মর্যাদার ভিত্তি গায়ের রং কালো বা ফর্সা হওয়া কিংবা আরবীয় বা অনারবীয় হওয়া নয়, বরং এর ভিত্তি হচ্ছে তাকওয়া ও পরহেজগারিতা। মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে কুরআন শরীফকে একত্রিত করা এমন এক ঐতিহাসিক কাজ ছিল যার ইতিবাচক ফলাফল আজও দেখা যাচ্ছে। মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাউকে কোনো প্রদেশের গভর্নর বা শাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রেরণ করতেন, তখন তাদেরকে আরাম আয়েশের পরিবর্তে সাদাসিধে জীবনযাপন এবং সাধারণ জনগণের থেকে আলাদাভাবে না চলার আদেশ দিতেন, যেন শাসকরা তাদের আরাম আয়েশের জীবনযাপনের বন্দোবস্তে ব্যস্ত না থাকে এবং সাধারণ জনগণের সেবায়ও কোনোরূপ ত্রুটি না ঘটে। তো এগুলো ছিল দূরদর্শিতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যাকাত অস্বীকারীদের উপর কোনোরূপ নম্রতা প্রদর্শন করা হয়নি, অন্যথায় ফরজকে অস্বীকার করার রাস্তা খুলে যেত। শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন পাপিষ্ট এজিদের হাতে বায়াত না করাটা কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে জীবন গেলে চলে যাক, কিন্তু দিন ইসলামকে রক্ষার্থে ফাসিক ও জালিমের বিরুদ্ধে সর্বদা মাথা উঁচু করে দাঁড়াতে হবে। যারা পড়তে আগ্রহী তারা এই ধরনের আরও অসংখ্য শিক্ষণীয় ঘটনা কিতাব অধ্যয়নের মাধ্যমে জানতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনার দূরদর্শিতা অর্থাৎ সামনে কি হতে পারে, আমার এই কাজের কারণে কি এফেক্ট আসতে পারে, সেগুলো আমরা চিন্তা করতে সক্ষম হব। আমরা যদি বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং সেই সাথে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, নবীরা ছিলেন, ওনাদের জীবনী, ওনাদের সিরাত যখন আমরা পড়ব, তখন আমাদের এই দূরদর্শিতার জ্ঞান অর্জন হতে পারবে। দ্বিতীয় যে পয়েন্ট দূরদর্শিতার জ্ঞান অর্জন করা, সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে সাহায্য নেয়া। অভিজ্ঞতা যদিও পুরনো হয়, কিন্তু যে কোনো নতুন কাজকে উত্তম পদ্ধতিতে করার জন্য অভিজ্ঞতা যথেষ্ট সাহায্য করে থাকে। কিছু অভিজ্ঞতা মানুষের ব্যক্তিগত হয়ে থাকে এবং কিছু অভিজ্ঞতা অন্যদের হয়ে থাকে। উভয় ধরনের অভিজ্ঞতা থেকে উপকার অর্জন করা যেতে পারে এবং ক্ষতি থেকে বাঁচা যেতে পারে। প্রতিটি ভাষাতেই এমন কিছু প্রবাদ বাক্য থাকে যা মূলত দীর্ঘকালের অভিজ্ঞতারই সার নির্যাস। আপনি নিজের লাইফে সেগুলোর বাস্তবায়নে সচেষ্ট থাকুন, দেখবেন আপনার জীবনের মধ্যেও দূরদর্শিতা আপনি অর্জন করতে পারবেন এবং দূরদর্শিতার মাধ্যমে আপনার অনেকগুলো কাজ আপনার সমাধা হয়ে যাবে। যেমন বলা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এই প্রবাদ বাক্যকে নিয়ে যদি আপনি আপনার জীবনে চিন্তা করতে থাকেন যে এখানে যে কথাটা বলা হয়েছে যে ভালো মানুষের সাথে থাকলে আমি ভালো পথে যেতে পারবো, খারাপ মানুষের সাথে থাকলে আমি ডুবে যেতে হবে বা ডুবে যাব, তো এই কথাগুলো নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমি কোনো একটা কাজ করার আগে বা কারো সঙ্গ লাভ করার আগে আমি চিন্তা করব যে এটার কি ভালো ইফেক্ট হবে না খারাপ ইফেক্ট হবে। এরপর বলা হচ্ছে সবুরে মেয়া ফলে, এটাও একটা প্রবাদ বাক্য, অর্থাৎ ধৈর্য ধারণ করলে আমাদের ফল সুমিষ্ট অর্জন হবে। অল্প বিদ্যা ভয়ঙ্কর, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না, ইচ্ছা থাকলে উপায় হয়। এই ধরনের আরও অনেক প্রবাদ বাক্য আছে যেগুলোর মাধ্যমে আমরা দূরদর্শিতা অর্জন করতে পারি এবং যেগুলোর মাধ্যমে আমরা নিজেদের লাইফে এটা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো যে আমরা এই কাজটা করলে ভালো হবে না মন্দ হবে। এরপর যে পয়েন্ট এবং যে পয়েন্টের মাধ্যমে আমরা দূরদর্শিতার জ্ঞান অর্জন করতে পারি সেটা হচ্ছে চিন্তাভাবনা করার অভ্যাস গড়ে তোলা। জি হ্যাঁ,
যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে যথাসম্ভব চিন্তাভাবনার অভ্যাস আমাদেরকে দূরদর্শী বানাতে পারে। চিন্তা করা, গভীর চিন্তা করা। তবে চিন্তাভাবনা করার নিয়মও জানতে হবে, তাড়াহুড়োও করা যাবে না। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময়ও নেওয়া যাবে না। কোনো রাস্তায় অফিসে যেতে হবে এবং কোন ট্রেন বা বাসে করে ভ্রমণ করতে হবে, উভয়টি ভিন্ন ভিন্ন কাজ। এগুলোর ব্যাপারে চিন্তাভাবনাও ওই হিসেবেই করতে হবে। তো চিন্তাভাবনা করব ঠিক আছে, কিন্তু তাড়াহুড়া করে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না। চিন্তাভাবনাও আমরা ভেবে চিনতে আস্তে ধীরে করব। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দূরদর্শিতার জ্ঞান অর্জন হবে। তো কোন কোন বিষয়ে আমাদের দূরদর্শিতা থাকা দরকার? আমাদের জীবনের অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী ফলাফল বহন করে থাকে, যা কিনা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। সুতরাং এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে দূরদর্শিতা অনেক বেশি জরুরি। যে কোনো বৈধ লাইফস্টাইল ধারণ করা আপনার অধিকার, কিন্তু লাইফস্টাইল নির্বাচনের সময় এটি অবশ্যই ভেবে দেখা প্রয়োজন যে আমরা এটিকে বেশি দিন অ্যাফোর্ড করতে পারবো, নাকি এমন যেন না হয় আজ লাক্সারি লাইফস্টাইল আমরা গ্রহণ করলাম, পরবর্তীতে আমাদের আল্লাহ না করে এমন অবস্থা চলে আসলো যে পুনরায় সে আগের পুরনো লাইফস্টাইলেই ফিরে যেতে হলো। কথায় আছে, সামনের রাস্তা দেখেই পা বাড়ানো উচিত। এই কারণে ব্যয়ের সময় নিজের উপার্জনের প্রতি লক্ষ্য রাখুন। এর তিনটি অবস্থা হতে পারে: উপার্জন কম, খরচ বেশি, যতটা উপার্জন ততটা খরচ, উপার্জন বেশি, খরচ কম। এই তিনটা অবস্থার মধ্যে 3 নম্বর যে অবস্থা, উপার্জন বেশি খরচ কম, এটাই হচ্ছে আইডল। দ্বিতীয় অবস্থাটি কোনোভাবেই চালিয়ে নেওয়ার মতো, আর প্রথম অবস্থাটি হচ্ছে সমস্যায় নিক্ষেপকারী। তো এখন আপনাকে অবশ্যই এই যে আমাদের লাইফে অনেক সময় আমরা যখন ভালো অবস্থায় থাকি, ভালো উপার্জন হয় আমাদের, আমরা এত লাক্সারিয়াস লাইফস্টাইল গ্রহণ করি যে এক সময় গিয়ে আমরা এটার এফোর্ড করতে পারি না। দেখা যায় আমি আর ব্যালেন্স করতে পারছি না, তো সেই সময় গিয়ে আমাকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো এই বিষয়ে আমাকে দূরদর্শিতার জ্ঞান রাখতে হবে যে আমি যে এখন যে লাইফ লিড করছি সেটা কি আমি শেষ পর্যন্ত এফোর্ড করতে পারবো কিনা, কতটুকু এফোর্ড করতে পারবো, সে অনুযায়ী আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এরপর বলা হচ্ছে ঋণ নেওয়াটা সহজ, কিন্তু তা পরিশোধ করা হচ্ছে কঠিন। এই কারণে হুট করে মোটা অঙ্কের ঋণ নেওয়ার পূর্বে হিসাব নিকাশ করে নিন যে আমি এই ঋণ সময় মতো পরিশোধ করতে পারবো নাকি পারবো না। ঋণ পরিশোধের সময় নিকটবর্তী হওয়া এবং ঋণদাতা বারবার টাকা ফেরত চাওয়ার কারণে যে টেনশন হবে সেটা সহ্য করা বেশি কঠিন হবে, নাকি আজ কোনোভাবে সমস্যা মোকাবেলা করে নেওয়াটা বেশি কঠিন হবে? এরপর আপনার যা ভালো মনে হয় তা করুন। তো দূরদর্শিতা ঋণ নেওয়ার ক্ষেত্রেও আপনার থাকা দরকার। আপনি ঋণ নিচ্ছেন, এই ঋণ নেওয়ার ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে? ঋণ নিয়ে আপনি কতটুকু নিজেকে মেনটেন করতে পারছেন? এই ঋণ কি আপনার ঘাড়ের উপর বোঝা হয়ে দাঁড়াবে সামনে গিয়ে, নাকি আপনি এখন ঋণ না নিয়ে যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিটা আপনার জন্য কোনো মতে আপনি যদি মোকাবেলা করে ফেলতে পারেন সেটা আপনার জন্য কঠিন হবে। অনেক সময় এমনও দেখা যায়, মানে আমার চাদর যতটুকু না আমি ততটুকু পাকে প্রসারিত করে ফেলি। তো ঠান্ডা তো আপনার লাগবেই। যদি আপনি কম্বলের বাইরে পা রাখেন আপনার শীতের সময় ঠান্ডা লাগবে, এটা একেবারে অপরিহার্য। তো এই জন্য আমাদেরকে আমাদের অবস্থান দেখতে হবে, অবস্থান দেখে ঋণ গ্রহণ করতে হবে। ঋণ যদি একেবারেই গ্রহণ করতে হয় তাহলে আমাকে সব কিছু পরিকল্পনা করে সব কিছু বাছবিচার করে আমাকে অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। তো এক্ষেত্রেও আমাদের ঋণের ক্ষেত্রেও আমাদের দূরদর্শিতার প্রয়োজন আছে। এরপর বলা হচ্ছে ভাড়াঘর নিজের সামর্থ্যের চেয়ে বেশি ভাড়ায় নেওয়া উচিত নয়, কেননা উপার্জনের বৃহৎ অংশ ঘর ভাড়াতেই চলে যায়। এরপর সংসারের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় থাকে, যেমন ঘরের বাজার সদাই থাকে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, এরপর পানির বিল, এগুলো থাকে, বাচ্চাদের ফিস থাকে, অসুস্থ হলে ডাক্তারের ফিস থাকে, ওষুধপত্র কেনাসহ আরও অনেক ধরনের খরচাদি হয়ে থাকে। তো এই যে ঘর ভাড়ার ক্ষেত্রে আমি যে ঘরটা এখন ভাড়া নিচ্ছি আমার কি এটাই লাগবে, নাকি আমি এটার চেয়ে একটু কম দামের কোনো ভাড়া ঘর নিলেই আমার চলে যাবে? তাহলে আমাকে অবশ্যই এই ক্ষেত্রে দূরদর্শী হতে হবে, না হলে আমার আনুষঙ্গিক আরও যে খরচগুলো আছে সেগুলো মেনটেন করতে আমার জন্য কষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে দূরদর্শী হওয়া লাগবে। এরপর বলা হচ্ছে বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক নিজের সমপর্যায়ের মানুষের সাথে করাটা বুদ্ধিমানের কাজ। কেননা যখন উপহার আদান প্রদান হবে
একে অপরের দাওয়াতে আসা যাওয়া হবে, আনন্দ ভ্রমণ কিংবা শিক্ষা সফর একসাথে হবে, তখন আপনি তাদের স্তরে পৌঁছাতে পারবেন না। দেখা যাবে তারা আপনার ছোট মেয়ের জন্মদিনে স্বর্ণের চেইন দিয়েছে, আর আপনি কোনো এক অনুষ্ঠানে কম দামি গিফট দিলেন এবং এই কারণে লজ্জিতও হলেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেই পয়েন্ট আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে বন্ধুত্ব করার ক্ষেত্রেও দূরদর্শী হতে হবে। আমি যার সাথে বন্ধুত্ব করছি তার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল কেমন, সে আমার সমপর্যায়ের কিনা, নয়তোবা দেখা যাবে অনেকগুলো এমন স্টেজ আসবে, অনেকগুলো এমন ধাপ আসবে যেগুলোতে আমাকে লজ্জিত হতে হবে। তো বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক, এটা বলা হচ্ছে যে নিজের সমপর্যায়ের মানুষের সাথে করাটাই বুদ্ধিমানের কাজ। বিয়ের ক্ষেত্রেও একই অবস্থা। আমার ভাইয়ের বিয়ে আমি কোথায় করাচ্ছি, বা আমার বোনের সম্পর্ক আমি কার সাথে করছি, তো বিয়ে শাদীর ক্ষেত্রেও সম্পর্ক করার ক্ষেত্রে এই বিষয়টা খুবই জরুরি বিষয়। এরপর বলা হচ্ছে উপার্জনের জন্য পন্থা এমন অবলম্বন করা উচিত যা দ্বারা জরুরি চাহিদা পূর্ণ করা যায়। যদি আপনি চাকুরিতে সুবিধাজনক মনে করেন যে যেই কাজ আমাকে দেয়া হবে আমি শুধু সেটা করে আমার দায়িত্ব সম্পন্ন করব এবং মাস শেষে আমার নির্ধারিত বেতন পাবো, বাকি কাজকর্ম দেখা অন্যদের কাজ, তাহলে আপনার চাকুরিটাই করা উচিত। আর যদি আপনি ব্যবসায়ী হতে এবং অধিক উপার্জন করতে চান তাহলে এর জন্য পরিপূর্ণ সক্ষমতা আপনার থাকতে হবে এবং সময়ে অসময়ে টেনশন সহ্য করার হিম্মতও থাকতে হবে। বাকিটা আপনি নিজেই বুঝে নিন। বলা হচ্ছে যে উপার্জনের পন্থা, চাকুরি বা ব্যবসা, কোনটা আপনার জন্য সুইটেবল, এটা আগে থেকে আপনাকে চিন্তাভাবনা করে ফেলতে হবে। দূরদর্শী এটার ব্যাপারে আপনার থাকতে হবে যে আপনি কোনটা করলে আপনার লাইফকে ভালোভাবে লিড করতে পারবেন, সেটার দিকে আপনি নিজেকে ধাবিত করবেন। এরপর বলা হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যাস আজ নয়তো কাল শরীরে প্রভাব ফেলে। প্রসিদ্ধ আছে শত ঔষধের মধ্যে একটি হচ্ছে যাচাই বাছাই করে চলা। এ কারণে সেটাই খান যা আপনাকে সুস্থ রাখবে। ফাস্ট ফুডের উপকারিতা কম, ক্ষতি বেশি, তাই ক্ষণিকের স্বাদের জন্য নিজের স্বাস্থ্যকে ক্ষতিতে ফেলবেন না। বয়স্কদের নিকট শুনেছি শৈশব যদি দুধ, গোশত এবং দেশি ঘি খাওয়া হয় তাহলে বৃদ্ধকালে শরীর সুস্থ সবল ও সুদৃঢ় থাকে। একইভাবে আয়ুর্বেদীয় চিকিৎসকরা চ দ্বারা শুরু 3টি খাবার থেকে বেঁচে থাকাকে শরীরের জন্য অধিক উপকারী বলেছেন। তা হলো চিনি, চাল এবং চর্বি। খাবারের ব্যাপারে বিস্তারিত জানার জন্য ফয়জানে সুন্নাত ভলিউম 1 অর্থাৎ যে ফয়জানে সুন্নাতের প্রথম যে অধ্যায় এর অন্তর্ভুক্ত খাবারের ইসলামী পদ্ধতি এবং ক্ষুধার ফজিলত পড়তে পারেন। তো বলা হচ্ছে যে খাবারের ব্যাপারে, খাবারের রুটিনের ব্যাপারে আমাদেরকে দূরদর্শী হতে হবে, নতুবা দেখা যাবে যে আমি এখন তো অনেক নিজের নফস এটা চাচ্ছে ওটা চাচ্ছে এটা খেয়ে ফেলছি, কিন্তু একসময় গিয়ে দেখা যাবে যে আমার অনেকাংশ টাকা ডাক্তারের পেছনে ঢালতে হবে। তো এখানে খুব সুন্দর একটা কথা বলেছে যে চিকিৎসকরা চ দ্বারা শুরু 3টি খাবার থেকে বাঁচতে বলেছেন। সেটা হচ্ছে কি চিনি, চাল এবং চর্বি। তো এগুলো যত কম খাওয়া যাবে তত আপনার শরীর ফিট থাকবে, সুস্থ থাকবে। এবার বলা হচ্ছে হোটেল কিংবা হোস্টেল অথবা ঘর প্রত্যেক ওই জায়গা যেখানে কিছু মানুষ একত্রে বসবাস করে সেখানে কিছু নীতিমালা ও শিষ্টাচারিতা থাকা প্রয়োজন, যেগুলো পালন করা সকলের উপরই আবশ্যক হবে। সুতরাং যদি ঘরের জন্য এই কয়েকটি বিষয় নির্ধারণ করা হয় তাহলে সকলেই পেরেশানি থেকে রক্ষা পাবে। অর্থাৎ বলা হচ্ছে যখন কেউ হোটেলে থাকে, হোস্টেলে থাকে বা ঘরে থাকে তো কিছু নিয়ম কানুন তো অবশ্যই থাকা দরকার, নতুবা সবাইকেই পরবর্তীতে গিয়ে সাফার করতে হবে। তো সেই নিয়ম কানুনগুলো কি বলা হচ্ছে, ঘরের প্রয়োজনীয় লাইট অফ রাখা প্রত্যেক ব্যক্তির দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ দিনের বেলা আসলে লাইট অফ তো অবশ্যই রাখতে হবে। ওয়াশরুমের জুতা যদি আলাদা হয় তাহলে বাহিরের জুতার মাধ্যমে বয়ে নিয়ে আসা ময়লা ওয়াশরুমকে নোংরা করতে পারবে না। তো এই নিয়মটাও রাখা উচিত যে বাইরের জুতা বাইরের জন্য, ওয়াশরুমের জুতা ওয়াশরুমের জন্য। বাইক, আলমারির এক্সট্রা চাবি, রিমোট কন্ট্রোল, মোবাইল চার্জার, ওষুধপত্র, কলম, প্যাড ইত্যাদি জিনিসপত্র রাখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। অতঃপর এগুলো ব্যবহার করার পর আগের জায়গাতেই রেখে দিন। যদি টাকা পর্যাপ্ত থাকে তাহলে ঘরের বাজার সদাই সপ্তাহে কিংবা মাসে একসাথে করে ফেলুন, এর ফলে কিছু টাকা সেভ হবে। আর দ্বিতীয়ত ঝামেলা থেকেও বাঁচতে পারবেন। দেখা যাবে সকালে চিনি নেই, সন্ধ্যায় চা পাতা নেই, আর পরের দিন আটাই নেই। তো এভাবে একটু পরপর দোকানে আসা যাওয়া সমস্যা হবে। ঘুমানো, ঘুম থেকে ওঠা, পানাহার করা, পড়া বা পড়ানোর টাইম
টেবিল ঠিক করে সে অনুযায়ী চলা উচিত। এর ফলে কম সময়ে অধিক কাজ করা যাবে। যেসব ঘরে রাতের 1-2টা পর্যন্ত জেগে থাকার অভ্যাস থাকে তাদের ফজর কাজা হওয়ার রিস্ক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এমন পরিবারের সন্তানরা স্কুলে গিয়ে পড়ার পরিবর্তে ঝিমাতে থাকে, যার ক্ষতি সকলের নিকটই স্পষ্ট। এই বিষয়েও খেয়াল রাখা উচিত। তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি ঘুমানো। বাচ্চাদের ফরমাইশ পূরণ করা মা বাবার ভালোবাসার দাবির মধ্যেই পড়ে, কিন্তু ফরমাইশ যখন জেদে রূপ নেবে তখন এমন ফরমাইশ পূরণ করা থেকে বিরত থাকা উচিত। কেননা একটি জেদ পূরণ করলে অসংখ্য বিষয়ে জেদ ধরে বসবে। আজ বাচ্চা খেলনা গাড়ি চাইছে, কাল আসল গাড়ি চাইবে, তখন আপনি কি করবেন? একইভাবে বাচ্চাদেরকে বড় এবং ছোটদের ব্যাপারে ভদ্রতা শেখানোও জরুরি। যদি আজ সে ফ্যামিলির মধ্যে কোনো বড় ব্যক্তির সাথে উঁচু গলায় কথা বলে, তাহলে কাল বা পরশু আপনার পালাও আসবে। বড়দের পারিবারিক ঝগড়াতে ছোটদেরকে ইনভলভ করা উচিত না। পরবর্তী আপনাদের মাঝে মীমাংসা হয়ে গেলেও বাচ্চাদের মন থেকে ঝগড়ার এই বিষয়টি দূর করা অতটা সহজ হবে না। সে ভাববে আমার অমুক আত্মীয় আমার মা বাবা কিংবা বড় ভাইকে এই কথা বলেছিল। একইভাবে বাচ্চাদেরকে প্রথম অবস্থাতেই অভদ্রতা, চুরি, মিথ্যা, চগলখড়ি, গীবত করার ক্ষেত্রে বাধা দেওয়া উচিত। ফার্সিতে একটি কথা আছে, মন্দকে শুরুতেই দূর করে ফেলা উচিত। যেসব লোক নিজের ছোট সন্তানদের মাধ্যমে কোনো বিরোধী ব্যক্তির খোঁজখবর নেয়, তিনি মূলত বাচ্চাকে গীবত এবং চগলখড়ির ট্রেনিং দিতে থাকে এবং নিজের বাচ্চার ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে থাকে। এমন ব্যক্তির হুঁশ থাকা উচিত যে যেই বাচ্চা অন্যদের কথা আপনাকে বলছে সে আপনার কথাও অন্যদের বলতে পারে। এরপর বলা হচ্ছে যে প্রতিটি ঘরে কিংবা অফিসে কিছু না কিছু ডকুমেন্টস থাকেই, যেমন এনআইডি কার্ড, পাসপোর্ট, চেকবুক, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, মোবাইল এবং ল্যাপটপের পাসওয়ার্ড, গাড়ি কিংবা ঘরবাড়ির কাগজপত্র, শিক্ষা সনদ, বাচ্চাদের স্কুল লিভিং সার্টিফিকেট, জন্ম সনদ, ঘর ভাড়া অথবা ট্যাক্স কিংবা ঋণ পরিশোধের রসিদ। এগুলো সাবধানের সাথে নির্দিষ্ট জায়গায় রাখা উচিত, যেন প্রয়োজনের সময় পেরেশানিতে পড়তে না হয়। বরং সবগুলোর একটি করে ফটোকপি অন্য জায়গায় সংরক্ষণ করা উচিত অথবা স্ক্যান করে অনলাইন ড্রাইভে সেভ করে রাখুন। একইভাবে সেসব ডকুমেন্টস যেগুলো ঘর থেকে বের হওয়ার সময় সাথে করে নিয়ে যাওয়া জরুরি, যেমন এনআইডি কার্ড থাকতে পারে, বাইক অথবা কার এর লাইসেন্স থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, সেগুলো নিজের মানিব্যাগে যত্ন সহকারে রাখা উচিত। তো কিছু আপনাদেরকে পয়েন্টস বললাম, যে পয়েন্টসগুলো যদি আমরা মেনে চলি, আরও অনেক পয়েন্টস আছে ঘরে থাকার ক্ষেত্রে, হোটেলে থাকার ক্ষেত্রে, হোস্টেলে থাকার ক্ষেত্রে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে পরবর্তীতে আমরা অনেকগুলো দেখা যাবে ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে পারবো, পরবর্তীতে অনেক সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবো। তো এই বিষয়গুলো নিয়েও আমাদেরকে দূরদর্শী হতে হবে। তো আমরা আজকে শুনলাম যে দূরদর্শী কী এবং দূরদর্শিতা এর জ্ঞান, দূরদর্শিতা কেন দরকার, দূরদর্শিতার জ্ঞান অর্জন কিভাবে আমরা করব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দূরদর্শিতা হওয়ার, প্রতিটি বিষয়ে খেয়াল রাখার, ইতিবাচক নেতিবাচক বিষয় সামনে রেখে সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করুক। এজন্য আমাদেরকে এমন পরিবেশে নিজেকে রাখতে হবে যে পরিবেশে থাকলে আমরা দূরদর্শিতার জ্ঞান আমরা অর্জন করতে পারবো, এবং এমন মানুষের সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে, এমন মানুষের সঙ্গ আমাদেরকে লাভ করতে হবে যে মানুষদের সাথে থাকলে আমাদের দূরদর্শিতা বাড়বে, ভিশন আমাদের বাড়বে, আমাদের ভালো মন্দ যাচাই বাছাই করার জ্ঞান আমাদের অর্জন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন পরিবেশের সাথে, এমন লোকদের সাথে উঠা বসা করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করারও তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।